এই জন্য এর দ্বারা এখন পর্যন্ত কোনো ভালো অভিনয় বা চরিত্র সৃষ্টি হয় নাই। ইতিহাস শুধু অত্যাচারীদেরই মনে রাখে না, ফ্যাসিবাদের দোসরদেরও কখনো ক্ষমা করে না। প্রতিবেদন মোহাম্মদ হিমেল। এই জন্য এর দ্বারা এখন পর্যন্ত কোনো ভালো অভিনয় বা চরিত্র সৃষ্টি হয় নাই। ফেরদৌসী মজুমদারের নাম শুনলেই হুরমুতিবু, সুবর্ণা মোস্তফার নাম শুনলেই মুনা, কিংবা ডোলে জোহরের নাম শুনলেই নীলু ভাবির মুখ ভেসে ওঠে। আর এর নাম নিলেই বিতর্কিত কোনো চরিত্রের চেহারা সামনে আসে। এটাই এর জীবনের আসল অর্জন। মিডিয়া জগতে আসার জন্য মা আওয়ামী লীগ নেত্রী স্বয়ং পরিচালকদের ঘরে একে সুযোগ তৈরি করে দিতেন এবং অনেক জলঘোলা করে শেষমেশ সাহিত্যিক হুমায়ুন আহমেদকে বিয়ে করতে সার্থক হয়। মায়ের ক্ষমতা কাজে লাগিয়ে অনেক বিতর্কিত কাজ এই মহিলা করেছিল। এর মধ্যে একটি বিষয়ের ওপর গত মাসে ফেসবুকে তথ্য প্রকাশ করলে সাংবাদিক ইলিয়াস হোসেনের আইডির উপর রিপোর্ট করে সাসপেন্ড করানো হয়েছিল। এই মহিলা আওয়ামী লীগের সময় এমপি হওয়ার জন্য সবচেয়ে বেশি লাফালাফি করেছিল। জুলাই গণহত্যা নিয়ে সারা বিশ্ব যেখানে প্রতিবাদ মুখর হয়েছিল, সারা বিশ্বের নেতারা যখন বাংলাদেশ বাঁচাতে এগিয়ে এসেছিল, সেখানে এই মহিলা আরও কয়েকজনকে নিয়ে হোয়াটসঅ্যাপে আলো আসবেই নামে একটি গোপন গ্রুপ খুলে ছাত্র জনতাকে হত্যার মদদ দিয়েছিল। শহীদ হাদি এইসব আধিপত্যবাদী বীজ চিনতে পেরেছিলেন বলেই বলে গেছেন, অন্যায়ের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। শহীদ হাদি এটা রূপক অর্থে বলে গেছেন। এই সমস্ত কুলাঙ্গারদের জন্য এর থেকে পারফেক্ট শব্দ চয়ন আর হতেই পারে না। ধন্যবাদ শহীদ হাদিকে। যাই হোক, যার যা সুযোগ আছে সে সেটা ব্যবহার করে চলে। আমরা চাই না কারো বৈধ পেশা বা ব্যবসা বন্ধ হোক। সেই জন্য শিল্পী সমাজের কলঙ্ক এই নীতিহীন ও বিতর্কিত ব্যক্তিকে কোনো রকম ছাড় না দিয়ে সরাসরি আইনের হাতে তুলে দেওয়া জরুরি। একে বাইরে রাখলে ভবিষ্যতে আরও অনেক অন্যায়ের ইন্ধন যোগাবে। সম্প্রতি গত 1 জুলাই ফেসবুকে সে আবারও একটি বিতর্কিত পোস্ট দেয়। নেটিজেনদের একাংশের মতে এই পোস্ট ও মন্তব্যের মাধ্যমে সে জুলাই গণঅভ্যুত্থান এবং এতে জীবন দেওয়া শহীদদের চরম তাচ্ছিল্য করেছে। পোস্টে সে লেখে, সে নাকি গত 1 বছর ধরে অনেকের ওয়ালে #জুলাই সিডিআই শব্দটা দেখেছে। সে প্রথমে ভেবেছিল এটি একটি সিজনাল ট্রেন্ড, কিন্তু পরে সে বুঝতে পারে যে এটি যে কোনো সময় লেখা যায়। মন খারাপ থাকলে, ভালো থাকলে, আড্ডার গল্পে বা কারো ওপর ভীষণ রেগে গেলেও নাকি #জুলাই সিডিআই লেখা যায়। শেষে সে লেখে, আজ যেহেতু 1 জুলাই, তাই আমিও লিখলাম #জুলাই সিডিআই। তার এই ছদ্মবেশী পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভের আগুন জ্বলে ওঠে। ছাত্র জনতার পক্ষ থেকে সমন্বয়ক ফাহিম ফারুকী এক সমাবেশে একে সাংস্কৃতিক ফ্যাসিবাদের অংশ হিসেবে তীব্র নিন্দা জানান। আন্দোলনকারীদের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে 24 ঘন্টার আল্টিমেটাম দিয়ে স্পষ্ট জানানো হয়েছে যে আগামী 24 ঘন্টার মধ্যে মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার না করা হলে ছাত্র জনতা তার বাসার সামনে গিয়ে তাকে বিচারের মুখোমুখি করবে। তাদের মতে একে বাইরে রাখলে ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক ষড়যন্ত্র ও পুনর্বাসনের ইন্ধন যোগাবে। এই ডকুমেন্টারির তথ্যগুলো অনলাইন থেকে সংগ্রহ এবং যাচাই বাছাই করে নেওয়া হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করতে ভুলবেন না।